মজলুমরা মজলুমের পক্ষেই থাকে, জালিমের পক্ষে থাকেন। আপনারা তো আবার জালিম হয়ে উঠেছেন। আপনারা যেটাকে ব্যবসা বলেন, এটা স্নেহ, মায়া, মমতা, এটা দরদ। তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কি? আমাদের কথায় কথায় বিএনপি দেখবেন বলবে, এটা আমাদের উদ্দেশ্য করেই বলে যে জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। জুলাই ব্যবসা, হাদি ব্যবসা, এসব ব্যবসা চালু রাখতে হবে। ওনারা কেন বলে এগুলো? এগুলো নিয়ে আমাদেরকে অপমান করতে চায়। এগুলো নিয়ে অপমান করে। যখন হাদি ব্যবসার কথা বলে তখন মনে মনে খারাপ লাগে, অপমান লাগে, মনে হয় যে আমি আসলে এরকম কিছু করে ফেলতেছি কিনা। বাট এগুলো বলে বলে হাদিকে কিন্তু নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই না? হাদিকে নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এখানে ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়ালে সবার আগে যে কথা বলতে হয়, সেই যে 17 জন 19 জন মানুষ মোদি বিরোধী আন্দোলনে মারা গিয়েছে, এদের নিয়েও আপনার ব্যবসা করতে হবে। মাঠে ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যবসার দোকান চালু রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা তীব্র মাটিতে কর্নারে কর্নারে মোদি বিরোধী আন্দোলনে যে শহীদরা মারা গিয়েছিল তাদের নিয়ে ব্যবসা চালু রাখতে হবে। ওনারা কথাটাকে ব্যবসা বলে কেন? বলে আমাদেরকে, শব্দটা আসলে ব্যবসা না, আমরা তাদেরকে উজ্জীবিত রাখি। জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কে বলে? 11 দলীয় জোট বলে, অবশ্যই বলে, কিন্তু সরকার দল কতক্ষণ বলে? বরং তারা দমায় রাখে যাতে ওরা না বলে। এসব অপমান গায়ে মাখবেন না। জুলাই ব্যবসা করবেন, তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কি? জুলাই শহীদ হয় নাই, 1400 শহীদ হয় নাই, জাবিরের মা পথে ঘাটে কথায় কথায় কাঁদে। ব্যবসা করবো না? এই ব্যবসা ওদেরকে বাঁচিয়ে রাখবে। আপনারা যেটাকে ব্যবসা বলেন, এটা স্নেহ, মায়া, মমতা, এটা দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখবো। আপনারা ব্যবসা ব্যবসা বলে আমাদেরকে আটকায় রাখতে পারবেন না। যেই শহীদের মায়েরা, যেই শহীদের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে আজকে সরকার গঠন করেছেন, তারা তো আপনাদের কথা বলে না। তারা সংস্কারের কথা বলে, তারা সংবিধান সংস্কারের কথা বলে, পুলিশ কমিশন গঠনের কথা বলে, তারা গুম কমিশন গঠনের কথা বলে। এইখানে তারা তো আপনারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আপনাদের পক্ষে কোনো নির্যাতিত মানুষ নেই। কারণ কি? কারণ মজলুমরা মজলুমের পক্ষেই থাকে, জালিমের পক্ষে থাকেন। আপনারা তো আবার জালিম হয়ে উঠেছেন। মেবি আপনারা জালিম ছিলেন, নিজেদের জালিম মনোভাবটা আপনারা অন্তরে দমিত রাখছিলেন। তবে আপনাদের কথা বা বিএনপির কথা বলতে গেলে যার কথা বলতেই হয়, তিনি হচ্ছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের জন্য লড়াই করছেন। মানে একটা নারী স্বামী হারা হয়েছেন, সন্তান হারা হয়েছেন, সন্তানকে দেখতে পায় না, নাতি দেখতে পায় না, তার ছেলের বউ বিধবা, তার জীবনে আর কি আছে? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নারীদের মধ্যে তিনি একজন। তার কণ্ঠস্বর কিন্তু কেউ রুখতে পারে নাই, রাখতে পারে নাই। আপনারা বেগম জিয়ার আদর্শ বুকে লালন করে আছেন, যারা সংস্কার পক্ষে আছেন, আমি জানি।